পিলার দ্বারা রয়েছে, মানুষে যদি আসে বলে আপনাকে এই জায়গায় তো কারেন্ট আছে, আসলে কিন্তু আমাদের এই জায়গায় কারেন্ট নাই। পিলারের দিকে ছায়াই আমরা মন সন্তুষ্ট করি যে আমাকে কারেন্ট আছে। টিভি আনছি, ফ্রিজ আনছি, কেউ ফ্যান আনছি, ফুলানের ফরালা সব নষ্ট হয়ে যায়। অনেক কারেন্ট নাই, গরমে জ্বালা, ঘরে কোনো থাউন যায় না। খুঁটি আছে বিদ্যুতের তারও, তবে নেই বিদ্যুৎ। 4 বছর ধরে এমন বাস্তবতাই ভোলার মদনপুর ও কাচিয়া ইউনিয়নের মানুষের। শত বছরের অন্ধকার ঘুচিয়ে একসময় আলো এসেছিল ভোলার দুর্গম চরাঞ্চলে। বিদ্যুতের আলোয় বদলে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন মানুষ, কিন্তু সেই স্বপ্ন ভেঙে যায় মাত্র 7 মাসের মধ্যেই। বিদ্যুৎ 7 মাসের মতো ছিল, 6-7 মাস ছিল। তারপরে বিদ্যুৎ যেভাবেই হোক কেবলের মাঝখানে নাকি ছিঁড়ে গেছে কেবল। তারপরে আজকে যাবত 4 বছর ধরে কোনো বিদ্যুৎ নাই মদনপুরে। মেঘনা নদীর তলদেশে স্থাপন করা সাবমেরিন কেবল ছিঁড়ে যাওয়ার পর টানা 4 বছর ধরে বিদ্যুৎহীন রয়েছে ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ও কাচিয়া ইউনিয়নের মাঝের চর এলাকা, যাতে অন্ধকারে দিন কাটছে প্রায় 15,000 মানুষের। আমাদের আগে ছিল সৌরবিদ্যুৎ, আমরা সৌরবিদ্যুৎ বাদ দিয়ে কারেন্ট পেয়েছি বিদ্যুৎ পাওয়ার কারণে আমরা সবই কিনছি। এখন যাবত 4 বছর কোনো কারেন্ট নাই, আমাদের সব কিছু নষ্ট হয়ে গেছে। এখন আবার আমরা নতুন করে সৌরবিদ্যুৎ কিনতেছি। 2021 সালের ডিসেম্বরে ভোলা সদর উপজেলার ধনিয়া তুলাতুলি থেকে প্রায় 4.5 কিলোমিটার দীর্ঘ 3টি সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছিল এই চরাঞ্চলে। আলো পেয়ে নতুন করে স্বপ্ন দেখেন মানুষ, কেউ ব্যবসা শুরু করেন, কেউ ঘরে তোলেন ফ্রিজ, টিভি, ফ্যান সহ নানান বৈদ্যুতিক যন্ত্রপাতি। কিন্তু সেই আনন্দ টেকে মাত্র 7 মাস। মদনপুর বিদ্যুৎ আতাসে আমাদের মাঝে আলো ফিরিয়ে আইছে। আমরা মদনপুরবাসী অনেক খুশি হয়েছি যে আসলে আমাদের মাঝে বিদ্যুৎ আসাতে আমাদের যারা হতদরিদ্র তারাও আমাদের ঘরে ফ্রিজ, টিভি, ফ্যান, নিচে বাচ্চার পড়ালেখা করাইতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু এখন 7 মাসের মাথায় আমাদের দুর্ভাগ্য, সাবমেরিন কেবলটা নদীর ভিতর থেকে ছিঁড়ে গেছে। ছিঁড়ে যাওয়ার পরে আমাদের আজকে 4 বছর, দীর্ঘ 4 বছর বিদ্যুৎ আমরা বিচ্ছিন্ন। আমরা সবাই দানা করে ফ্রিজ টিরিজ কিনছি, দোকান ঘর বাড়িতে ফ্রিজ আনছি, দেশে ইলেকট্রনিক মালটাল লাগাইছে মানুষে। 6-7 মাস পরে কি ছিঁড়ে গেছে নাকি, তাদের বিদ্যুৎ দিতেছে না। এখন আমরা অনেক ভোগান্তিতে আছি। বিদ্যুতের ওপর ভরসা করে ঋণ নিয়ে ইলেকট্রনিক্সের ব্যবসা শুরু করেছিলেন হানিফ। কম্পিউটার, ফটোকপি মেশিন সহ আধুনিক সেবা চালুর পরিকল্পনা ছিল তার, কিন্তু বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে থেমে গেছে তার সেই উদ্যোগও। যে ইলেকট্রিক মাল উঠাইছে দোকানে, ইলেকট্রিক মালও চলে না, এর বিদ্যুৎ নাই, এগুলা নিয়ে কি করবে? তারপর ফ্রিজ উঠাইছি, ফ্রিজও চলে না, এখন ফ্রিজ তো নষ্ট হয়ে যাওয়ার পর যায়। ফটোকপির মেশিনে উঠাইছি, কম্পিউটার আছে, এগুলার কাজ করতে পারতেছি না আমি। স্থানীয়দের অভিযোগ, মেঘনা নদীর বড় লাইটার জাহাজের অপরিকল্পিত নোঙরের কারণে 3টি সাবমেরিন কেবল ছিঁড়ে যায়। এরপর 4 বছর কেটে গেলেও ফেরেনি বিদ্যুৎ। শুধু ঘর নয়, অন্ধকার নেমেছে পুরো চরাঞ্চলের অর্থনীতিতেও। আমাদের কোটি কোটি টাকার সম্পদ এইখানে নষ্ট হয়ে যাইতে আছে। আজকে 4 বছর ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন, আমাদেরকে কোনো বিদ্যুৎ দিচ্ছে না। প্রায় 4 লক্ষ টাকার মাল আমার গোডাউনে পড়ে রয়েছে, কিন্তু এই মালগুলো অকেজ হয়ে যাইতেছে। তবে প্রায় 15 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হওয়া এই প্রকল্প কেন এত দ্রুত নষ্ট হয়ে গেল তা নিয়ে কোনো সদুত্তর নেই কর্তৃপক্ষের কাছে। তবে বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবা হচ্ছে বলছেন কর্মকর্তারা। আমরা এর আগে সাবমেরিন কেবল লিঙ্ক করছিলাম, সেটা 2 মাস আসলে সাস্টেন করছিল, তারপরে এটা নষ্ট হয়ে যায়। আপনারা জানেন যে ওই এলাকায় আপনার নদীতে ওই জাহাজ নোঙর করে, এতে আমাদের সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হয়। তো এটা আরও অনেক ফিজিক্যাল স্টাডি করা হয়েছে, এখন পর্যন্ত আসলে আমরা কোনো পরিকল্পনা নিতে পারি নাই। তবে কাজ চলমান আছে, কিভাবে সেই জায়গায় বিদ্যুৎ দেওয়া যায় সেটা নিয়ে আমরা কাজ করতেছি। মানুষের ভোগান্তি যদি না কমে তাহলে 15 কোটি টাকার এই প্রকল্পের সুফল কোথায়? আর প্রকল্প বাস্তবায়নের আগে যথাযথ সমীক্ষা ও ঝুঁকি মূল্যায়ন হয়েছিল কিনা সে প্রশ্নও এখন স্থানীয়দের।